ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট অ্যাজ পার এনসিটিই গাইডলাইন্স, এই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আমি অলরেডি ইউটিউবে আপলোড করে রেখেছি। তোমরা অনেকেই ভিডিওটা দেখেছো এবং অনেকেই অনেক কমেন্টস করেছো। কমেন্টসের মধ্যে অনেকের অনেক কোয়ারিজ আছে, অনেকের অনেক ডাউটস আছে। তো সেই সংক্রান্ত ডাউট ক্লিয়ার করার জন্যই তোমাদের সামনে এই ভিডিওটা প্রেজেন্ট করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার। তো প্রিভিয়াস ভিডিওতে তোমাদের বলেছিলাম যে কারো যদি ডিএলএড, দেখো এক নম্বরে ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন, ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন যদি থাকে দেন ইউ আর এলিজেবল। যদি তোমার গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড থাকে তাহলে তুমি কিন্তু আপার প্রাইমারির জন্য এলিজেবল। এখানে বলেছিলাম যে গ্র্যাজুয়েশনে কিন্তু কোনো পার্সেন্টেজের রিকোয়ারমেন্ট নেই। অর দুই নম্বরে বলেছিলাম যে বিএড প্লাস গ্র্যাজুয়েশন, বিএড প্লাস গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস, এটা হচ্ছে ইউআরদের জন্য। এবার যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য কিন্তু 5% করে ছাড় আছে। তার মানে বিএড প্লাস 45%, আর যদি রিজার্ভ ক্যাটাগরি হও তাহলেই কিন্তু তুমি এলিজেবল। নেক্সট অর বলেছিলাম যে বিএড প্লাস মাস্টার্স উইথ 50% যদি থাকে তাহলেও কিন্তু তুমি এলিজেবল, দেন ইউ আর অলসো এলিজেবল। তো এবার দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম, যদি আবার বলছি তোমাদের, যদি ডিএলএড থাকে প্লাস গ্র্যাজুয়েশন থাকে, এখানে কিন্তু গ্র্যাজুয়েশনে কোনো পার্সেন্টেজের রিকোয়ারমেন্ট নেই, তাহলে কিন্তু তুমি আপার প্রাইমারির জন্য এলিজেবল। যদি তোমার বিএড প্লাস গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস থাকে, যেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, তাহলেও তুমি এলিজেবল। অথবা এগুলো কিন্তু সব অথবা, অর বিএড প্লাস মাস্টার্স ডিগ্রি উইথ 50%। সাপোজ কারো ধরে নাও যে গ্র্যাজুয়েশনে 50% নেই, ওর মাস্টার্সে গিয়ে 50% আছে, তাহলেও কিন্তু তুমি এলিজেবল। এবার দেখো, এটা নিয়েই অনেকের ডাউট যে বিএড প্লাস মাস্টার্স এটা হবে কি না, ঠিক আছে, এরা এলিজেবল কিনা। এই যাদের ধরো যে বিএড আছে প্লাস মাস্টার্সে 50% আছে, এরা আপার প্রাইমারির জন্য এলিজেবল কিনা। এবার দেখো, তোমাদেরকে এবার লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখো, এটা এই নোটিফিকেশনটা হচ্ছে, দেখো, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলছি এনসিটিই। এটা হচ্ছে নোটিফিকেশনের ডেট দেখো 13 নভেম্বর 2019, অর্থাৎ 2019-এর। এখানে দেখো, ইন দ্য সেইড নোটিফিকেশন ইন প্যারাগ্রাফ, মানে আগের একটা নোটিফিকেশন ছিল, ওখানে বলা হয়েছিল। এবার দেখো, গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অ্যান্ড 1 year ব্যাচেলর ইন এডুকেশন, দ্য ওয়ার্ডস ফিগার অ্যান্ড লেটার্স। দেখো, এবার এটাকে এখানে বলছে যে অ্যাটলিস্ট 50% মার্কস আইদার, ভালো করে বুঝবে, অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন গ্র্যাজুয়েশন, হয় তোমার গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে, অথবা ইন পোস্ট গ্র্যাজুয়েশন, হয় তোমার গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে, না হয় পোস্ট গ্র্যাজুয়েশনে। অ্যান্ড বিএড শ্যাল বি সাবস্টিটিউট, মানে আগে শুধু কোথায় বলা ছিল না, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে। সাবস্টিটিউট কথার মানে হচ্ছে প্রতিস্থাপন। মানে আমি এখন বিএড, এই যে দেখো, এই বিএড প্লাস গ্র্যাজুয়েশন বলা ছিল আগে। এবার দেখো, গ্র্যাজুয়েশনের জায়গায় কি করতে পারি, আমি সাবস্টিটিউট করতে পারি কি দিয়ে, না মাস্টার্স দিয়ে। দেখো, পোস্ট গ্র্যাজুয়েশন বলা আছে। সাবস্টিটিউট কথার মানে হচ্ছে আগে যেখানে গ্র্যাজুয়েশন ছিল ওখানে আমরা কি ইউজ করতে পারি, পোস্ট গ্র্যাজুয়েশন। তার মানে আগে যেখানে বলা ছিল শুধু গ্র্যাজুয়েশন, সেখানে আমরা এখন পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার্সও কিন্তু ইউজ করতে পারি। তার মানে তোমার যদি বিএড আছে কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মার্কস নেই, কিন্তু মাস্টার্সে 50% মার্কস আছে, তাহলেও কিন্তু তুমি এলিজেবল। এবার দেখো, এটা হচ্ছে তোমাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। এটা হচ্ছে এনসিটিইর নোটিফিকেশন, যেটা পাবলিশড হয়েছে কত, 13 নভেম্বর 2019। তাহলে তোমরা এখান থেকে একদম তোমরা শিওর হয়ে গেলে, তোমরা এখান থেকে সিওরিটি পেয়ে গেলে যে হ্যাঁ, যাদের মাস্টার্স ডিগ্রি আছে এবং মাস্টার্সে 50% আছে প্লাস বিএড আছে, তোমরাও কিন্তু আপার প্রাইমারির জন্য এলিজেবল। এবার যদি নোটিফিকেশনে কিছু ভুল থাকে তাহলে সেটা কিন্তু দায় আমি না, ঠিক আছে। তোমাদের আমি নোটিফিকেশন থেকে লাইভ প্রুফ দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে কি বললাম, যে ডিএলএড প্লাস গ্র্যাজুয়েশন, এখানে কিন্তু বললাম যে গ্র্যাজুয়েশনে কোনো পার্সেন্টেজের রিকোয়ারমেন্ট নেই। নেক্সট বললাম যে বিএড প্লাস গ্র্যাজুয়েশন উইথ 50%, এটা হচ্ছে আনরিজার্ভড ক্যাটাগরির জন্য, যদি রিজার্ভড হও তাহলে 45%। অর বললাম এগুলো কিন্তু সব অর, বিএড প্লাস মাস্টার্স উইথ 50%, যদি মাস্টার্সে 50% থাকে
তাহলেও কিন্তু এলিজেবল। এবার অনেকের আরেকটা ডাউট যে যদি আমি ডিস্টেন্স থেকে করে থাকি, কোনো যায় আসে না তুমি কোথা থেকে করেছো, মাস্টার্সে 50% থাকলেই হলো। তাহলে এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।